নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্টাডি ফর কম্পিটিটিভে আপনাদের সবাইকে স্বাগত। আমি শঙ্কর, আর আজকের এই ভিডিওতে আমি ভারতের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। ভারতের ইতিহাসের এই ভিডিওটি হলো ষষ্ঠ ভাগ। এর পূর্বে প্রথম থেকে পঞ্চম ভাগ আপলোড করা হয়েছে। যদি আপনি ওই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারেন। এবং এই ভিডিওটি বিশেষ করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন জেআরবিটি পরিচালিত এলডিসি গ্রুপ সি এবং টিপিসি পরিচালিত বিভিন্ন এক্সামের জন্য। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি এখনো আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করুন। আজকের এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ রিফর্মস এবং অ্যাক্টস নিয়ে আলোচনা করব। ফার্স্ট, when was the prohibition of sati passed? অর্থাৎ কবে সতী বিরোধী আইন পাশ করা হয়? এর আনসার 1829 সালে। এবং এই সতী বিরোধী আইনটি রাজা রামমোহন রায় সাপোর্ট করেন। রাজা রামমোহন রায়কে বাংলার নবজাগরণের জনক বলা হয়। নেক্সট, who was the Governor General when the prohibition of sati was passed? যখন সতী বিরোধী প্রথা পাশ করা হয় তখন গভর্নর জেনারেল কে ছিলেন? এর আনসার লর্ড উইলিয়াম বেন্টিক। লর্ড উইলিয়াম বেন্টিকের সহায়তায় এই সতী বিরোধী আইন পাশ করা হয়। এবং লর্ড উইলিয়াম বেন্টিক হল ভারতের প্রথম গভর্নর জেনারেল। এর পূর্বে এই পদটি ছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল হিসেবে, এবং প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন উইলিয়াম হেস্টিংস। নেক্সট, when was the doctrine of lapse passed? কখন সত্য বিরূপ নীতি পাশ করা হয়? এর আনসার 1848 সালে। নেক্সট, who was the গভর্নর জেনারেল when doctrine of lapse passed? যখন সত্য বিরূপ নীতি পাশ করা হয় তখন গভর্নর জেনারেল কে ছিলেন? এর আনসার লর্ড ডালহৌসি। ডক্ট্রিন অফ ল্যাপস অর্থাৎ সত্যবিরূপ নীতি অনুসারে কোনো দেশীয় রাজ্যের রাজা যদি পুত্রহীন অবস্থায় মারা যায় তাহলে সেই রাজ্যের রাজার দত্তক পুত্র রাজ্যভার গ্রহণ করতে পারবে না এবং পুরো রাজ্যভার ইংরেজদের হাতে চলে যাবে। নেক্সট, when was the উইডো রিম্যারেজ অ্যাক্ট পাসড? কখন বিধবা বিবাহ আইন পাশ করা হয়? এর আনসার 1856 সালে। এবং এই আইনকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাপোর্ট করেছিলেন। নেক্সট, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল when উইডো রিম্যারেজ অ্যাক্ট ওয়াজ পাসড? যখন বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল তখন গভর্নর জেনারেল কে ছিলেন? এর আনসার লর্ড ক্যানিং। এবং লর্ড ক্যানিং ভারতের লাস্ট গভর্নর জেনারেল এবং ফার্স্ট ভাইসরয়। নেক্সট, when was the ইলবার্ট বিল পাসড? কবে ইলবার্ট বিল পাস হয়েছিল? এর আনসার 1883 সালে। এই ইলবার্ট বিলের ক্ষেত্রে বিচার কার্যে ভারতীয় ও ব্রিটিশদের মধ্যে সমতা আনার চেষ্টা করা হয়। নেক্সট, হু ওয়াজ দ্য ভাইসরয় when ইলবার্ট বিল ওয়াজ পাসড? যখন ইলবার্ট বিল পাস হয়েছিল তখন ভাইসরয় কে ছিল? এর আনসার লর্ড রিপন। নেক্সট, when was মরলে মিন্টু রিফর্মস পাসড? কবে মরলে মিন্টু সংস্কার আইন পাশ করা হয়? এর আনসার 1909 সালে। এই সংস্কারে মুসলিমদের জন্য আলাদা প্রতিনিধির কথা বলা হয়। নেক্সট, হু ওয়াজ দ্য ভাইসরয় when the new reform মরলে মিন্টু ওয়াজ পাসড? যখন মরলে মিন্টু সংস্কার আইন পাশ করা হয় তখন ভাইসরয় কে ছিলেন? এর আনসার লর্ড মিন্টু সেকেন্ড। নেক্সট, when was মন্টেগু চেমসফোর্ড পাসড? কবে মন্টেগু চেমসফোর্ড পাস করা হয়েছিল? এর আনসার 1919 সালে। এই মন্টেগু চেমসফোর্ডের মাধ্যমে ভারতের শাসন ব্যবস্থায় ডায়ারচি সিস্টেমের প্রচলন করা হয়। এই সংস্কারে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণের কথা বলা হয়। নেক্সট, হু ওয়াজ দ্য ভাইসরয় এট দ্য টাইম অফ implementing মন্টেগু চেমসফোর্ড?
মন্টেগু চেমসফোর্ড কার্যকরী হওয়ার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এর আনসার লর্ড চেমসফোর্ড। নেক্সট পয়েন্ট ওয়াজ রাওলাট অ্যাক্ট পাসড? এর আনসার 1919 সালে। এই আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার কোনো সন্দেহভাজন ব্যক্তিকে বিনা বাধায় গ্রেপ্তার করার অনুমতি পায়। এই আইনটি বিশেষ করে ব্রিটিশদের বিরুদ্ধে দেশীয় আন্দোলনকে স্তব্ধ করার জন্য আনা হয়েছিল। নেক্সট, হু ওয়াজ দ্য ভাইসরয় when রাওলাট অ্যাক্ট ওয়াজ পাসড? যখন রাওলাট আইন পাশ করা হয়েছিল তখন ভাইসরয় কে ছিল? এর আনসার লর্ড চেমসফোর্ড। নেক্সট পয়েন্ট ওয়াজ সাইমন কমিশন পাসড? কবে সাইমন কমিশন পাশ করা হয়? এর আনসার 1928 সালে। 1919 সালের মন্টেগু চেমসফোর্ডকে পর্যালোচনা করার জন্য এই সাইমন কমিশনকে গঠন করা হয় এবং সাইমন কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল 60 জন। এতে কোনো ভারতীয় না থাকায় ভারতবাসীরা এই কমিশনের বিরুদ্ধে তুমুল আন্দোলন করেন এবং এক আন্দোলন চলাকালীন পাঞ্জাব কেশরী লালা লাজপত রায় পুলিশের লাঠিতে নিজের প্রাণ বিসর্জন দিতে হয়। নেক্সট, হু ওয়াজ দ্য ভাইসরয় when সাইমন কমিশন পাসড? যখন সাইমন কমিশন পাস হয় তখন ভাইসরয় কে ছিলেন? এর আনসার লর্ড আরউইন। নেক্সট পয়েন্ট ওয়াজ গান্ধী আরউইন প্যাক্ট সাইন্ড? গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এর আনসার 1931 সালে। এই চুক্তিটি মহাত্মা গান্ধী এবং ভাইসরয় লর্ড আরউইনের মধ্যে স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে গান্ধীজির ডাকা আইন অমান্য আন্দোলনে যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদের ব্রিটিশ সরকার মুক্ত করে দেয় এবং লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করার জন্য মহাত্মা গান্ধী রাজি হন। নেক্সট পয়েন্ট and who brought communal award for separate election for different section of the Hindus? হিন্দুদের বিভিন্ন সেকশনের জন্য কে কমিউনাল রিওয়ার্ডস নিয়ে এসেছিল? এই কমিউনাল রিওয়ার্ডসে হিন্দুদের বিভিন্ন গ্রুপের জন্য আলাদা ইলেকশনের কথা বলা হয়। কমিউনাল রিওয়ার্ড 1932 সালে রামসে ম্যাকডোনাল্ড নিয়ে এসেছিল। নেক্সট পয়েন্ট ওয়াজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাসড? কবে ভারত শাসন আইন পাশ করা হয়? এর আনসার 1935 সালে। এবং ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে এই আইনের প্রভাব যথেষ্ট রয়েছে। এই আইনে ফেডারেল গভর্নমেন্টের কথা বলা হয়, প্রভিন্সিয়াল অটোনমি যুক্ত করা হয়, সেই সাথে ডায়ারচিকে অ্যাবলিশ করা হয়। নেক্সট, হু ওয়াজ দ্য ভাইসরয় when গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ওয়াজ পাসড? যখন ভারত শাসন আইন পাশ হয় তখন ভাইসরয় কে ছিলেন? এর আনসার লর্ড উইলিয়মটন। নেক্সট, when did ক্রিপস মিশন অ্যারাইভ ইন ইন্ডিয়া? কবে ক্রিপস মিশন ভারতে আগমন করেন? এর আনসার 1942 সালে এবং এই মিশনটি নিয়ে আসেন স্যার ট্রেফোর্ড ক্রিপস। এই মিশনের মাধ্যমে স্যার ট্রেফোর্ড ক্রিপস ভারতের বিভিন্ন প্রতিনিধির সাথে আলাপ আলোচনা করেন এবং এই মিশনটি ভারতে রাজনৈতিক সংস্কার ও সংবিধান রচনার জন্য একটি নতুন গণপরিষদ গঠনের কথা বলা হয়। কিন্তু বিশেষ কয়েকটি কারণে কংগ্রেস ও মুসলিম লীগ এই ক্রিপস মিশনকে বর্জন করেন এবং জাতির জনক মহাত্মা গান্ধী এই ক্রিপস মিশনের সম্বন্ধে বলেছিলেন এ পোস্ট ডেটেড চেক অন ক্রাম্বলিং ব্যাংক। নেক্সট, when did শ্রী রাজাগোপালাচারী ব্রিং সিআর ফর্মুলা? কবে শ্রী রাজাগোপালাচারী সিআর ফর্মুলা নিয়ে আসেন? এর আনসার 1944 সালে। শ্রী রাজাগোপালাচারী হলেন লাস্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া। নেক্সট পয়েন্ট ওয়াজ ওয়াবেল প্ল্যান অ্যান্ড সিমলা কনফারেন্স অ্যানাউন্সড? কবে ওয়াবেল প্ল্যান ও সিমলা কনফারেন্স অ্যানাউন্স করা হয়? এর আনসার 1945 সালে।
এই ওয়াবেল প্ল্যানের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতবাসীর বিভিন্ন দাবি দেওয়া মেটানো, তার সাথে সাথে সাংবিধানিক সংস্কার ও রাজনৈতিক সংস্কারের কথা বলা হয় এবং কিভাবে ভারতের হাতে পুরো ক্ষমতা হস্তান্তর করা যায় সেই বিষয়েও আলোচনা করা হয়। নেক্সট, when did ক্যাবিনেট মিশন প্ল্যান অ্যারাইভ ইন ইন্ডিয়া? কবে ক্যাবিনেট মিশন ভারতে আগমন করে? এর আনসার 1946 সালে। নেক্সট, which three personalities of the British did bring ক্যাবিনেট মিশন প্ল্যান? অর্থাৎ ক্যাবিনেট মিশন প্ল্যান ভারতে কে নিয়ে আসেন? যে তিনজন ব্রিটিশ প্রতিনিধি এই ক্যাবিনেট মিশনকে নিয়ে আসেন তারা হলেন লর্ড পেট্রিক লরেন্স, স্যার ডেভিড ক্রিপস এবং এবি আলেকজান্ডার। এই ক্যাবিনেট মিশনেও ভারতের কাছে ক্ষমতা হস্তান্তর বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং কিভাবে একটি নতুন রাষ্ট্রের জন্য সংবিধান রচনা করা যায় এবং সেই সংবিধান রচনা করতে একটি গণপরিষদ গঠনের কথাও এখানে বলা হয়। নেক্সট, when was মাউন্টব্যাটেন প্ল্যান পাসড? কবে মাউন্টব্যাটেন প্ল্যান পাস হয়েছিল? এর আনসার 1947 সালে এবং এই প্ল্যানটি ইন্ট্রোডিউস করেন ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড মাউন্টব্যাটেন। এই মাউন্টব্যাটেন প্ল্যানের মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভাজনে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। নেক্সট, when was ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ওয়াজ পাসড? কবে ভারত স্বাধীনতা আইন পাশ করা হয়? এর আনসার 1947 সালে এবং বিশেষ করে 3 জুলাই 1947 সালে এই ভারত শাসন আইন পাশ করা হয় এবং এই আইনটি পাশের সময় ভারতে সর্বোচ্চ ব্রিটিশ প্রতিনিধি ছিলেন ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড মাউন্টব্যাটেন। ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে ভিডিওটি এখানে সমাপ্ত হলো। বাকি টপিকগুলি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাছাড়া এই চ্যানেলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য জিওগ্রাফি এবং কনস্টিটিউশন নিয়ে বেশ কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে। আপনি ওই ভিডিওগুলি আই বাটন থেকে দেখে নিতে পারেন। আপনি যদি এই ভিডিওটি পিডিএফ পেতে চান তাহলে আমার সাইটে চলে যেতে পারেন। আমার সাইটের অ্যাড্রেস হলো www.studyforcompetitive.weebly.com এবং এই সাইটের লিংকটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি ইচ্ছে করলে লিংকে ক্লিক করে আমার সাইটে গিয়ে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।